প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র জুমার দিন শুক্রবার রাত অথবা দিনে, পবিত্র জুমার রাত অথবা দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর শ্রেষ্ঠ 5টি নাম চুপি চুপি পড়ুন, কপাল খুলে যাবে, সৌভাগ্যবান হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় মা বোনেরা আমার সম্মানিত ভাইয়েরা, পবিত্র জুমার রাত, শুক্রবার রাত অথবা দিনে যদি যে কোনো সময় সুযোগ পাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই 5টি সেরা নাম যদি পড়তে পারেন, আপনার জীবনের সকল গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ পাক হেফাজত করবেন, পরিবারে সুখ শান্তি দিবেন, কামাই রুজিতে বরকত দিবেন, হায়াতে বরকত দিবেন, অসুস্থ থাকলে সুস্থ হবেন। আল্লাহর কাছে হাত তুলে আপনি যে দোয়া করবেন সেই দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের 3000 নাম আছে। এর মধ্যে 1000 নাম আরশে আজিমে লিখে রেখেছেন। তারপরে 1000 নাম ফেরেশতাদেরকে দিলেন, ফেরেশতারা এই নামের জিকির করে। আল্লাহু আকবার। বাকি রইল 1000 নাম। 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন। বাকি রইল 100 নাম। একটি নাম আল্লাহ তাআলা খাসভাবে নিজের কাছে রেখে দিলেন। বাকি 99টি নাম আখিরি নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। সেই নবীর মাধ্যমে আমরা পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। সেই 99টি নামের মধ্য থেকে 5টি নাম হলো শ্রেষ্ঠ, দামি, মর্যাদাপূর্ণ। এই নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলা পড়ো, এই নামের জিকির করো। আমি আল্লাহর কাছে এই নাম পড়ে পড়ে যা চাইবা, যে দোয়া করবা, প্রত্যেকটা দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যদি তোমরা আমাকে ডাকো আমি আল্লাহর সাথে সাথে জবাব দেই। আল্লাহ তাআলার নামগুলা ধরে যখন আমরা ডাকবো, আল্লাহ বলেন, বান্দা, আমি তোমাদের কাছেই আছি, তোমাদের প্রয়োজন পূরণ করে দিব। রব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আমার বান্দারা যদি জিজ্ঞেস করে, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবে আমি আল্লাহ তাআলা তাই দিব। আল্লাহ তাআলার, আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির বেশি বেশি করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নির্দেশনা আল্লাহ পাক দিলেন। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ইমানদাররা, তোমরা বেশি বেশি পরিমাণে, অধিক পরিমাণে, বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দিগি করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন, গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ।
এই যে জুমার রাত, জুমার দিন, শুক্রবার রাত দিন কতটা দামি শুনলে অবাক হবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে দামি দিন হলো পবিত্র জুমার দিন। এই জুমার দিনে আল্লাহ তাআলা খলিক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। দুনিয়াতে যখন আল্লাহ পাক জান্নাত থেকে পাঠিয়ে দিলেন, 300 বছর কান্না করলেন। 300 বছর পরে যে দিনে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেছিলেন, সেই দিনটি ছিল পবিত্র জুমার দিন, শুক্রবার দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার দিন আল্লাহ তাআলা আসমানের সবগুলা দরজা খোলা রেখেছেন। জুমার দিনে বান্দা, আল্লাহর বান্দারা যে দোয়া করে সেই দোয়া আল্লাহ পাক কবুল করে নেন। আমার প্রিয় দিনী ভাই ও বোন, আজ পবিত্র জুমার রাত দিনে, শুক্রবার রাত দিনে দয়াময় আল্লাহ তাআলার 5টি নাম চুপি চুপি পড়তে থাকুন, কপাল খুলে যাবে। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। সুন্দর করে ওযু করবেন। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা সব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নম্বরের পুরস্কার, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। ওযুটা যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কালিমে শাহাদাত পড়লে জান্নাতের দরজাগুলা ফেরেশতাদেরকে বলবেন, জান্নাতের দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তারপর আমার মা বোনেরা, আপনারা পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। শরীরটা যেন পবিত্র থাকে, জামা কাপড় যেন পবিত্র থাকে। আল্লাহ পাকের 5টি নাম জায়নামাজে বসে বসে পড়বেন। এই 5টি নাম পড়ার আগে ছোট্ট একটি দুরূদ শরীফ 11 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে 11 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার যদি পড়েন 5টি পুরস্কার আল্লাহ পাক দিবেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনের আমার, তারপর আল্লাহ পাকের 5টি নাম পড়বেন। প্রত্যেকটা নাম 11 বার করে পড়বেন। 1 নাম্বার যে নাম পড়বেন সে নাম পড়লে আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দিবেন। অর্থ সম্পদ ধন দৌলত গায়বী রিজিক দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। সে আল্লাহ পাকের নামটি 11 বার পড়বেন। আর রাজ্জাকু, আর রাজ্জাকু, আর রাজ্জাকু। 2 নাম্বার, আল্লাহ পাকের যে নাম পড়বেন সে নাম পড়লে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রাতে দিনে গোপন প্রকাশ্য জেনা ব্যভিচার যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার নামটি 11 বার পড়বেন। আল গফুরু, আল গফুরু, আল গফুরু। 3 নাম্বার, আল্লাহ পাকের যে নাম পড়বেন সে নাম পড়লে আল্লাহ তাআলা
আপনার পরিবারে শান্তি দিবেন, রহমত নাজিল করবেন, অশান্তি দূর করে দিবেন, দুঃখ কষ্ট দূর করে দিবেন, পরিবারে চতুর্দিক থেকে নিয়ামত দিবেন। সেই নামটিও 11 বার পড়বেন। আসসালামু আসসালামু আসসালামু। 4 নম্বর আল্লাহ পাকের যে নাম পড়বেন, সে নাম পড়লে আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। পরিবারের সবাই সম্মান করবে, সমাজের সবাই সম্মান করবে, দুনিয়া আখেরাতে আপনি সম্মানিত হবেন। সে আল্লাহ পাকের নামটি 11 বার পড়বেন। আল করিমু আল করিমু আল করিমু। 5 নম্বর আল্লাহ তাআলার যেই শ্রেষ্ঠ নামটি পড়বেন 11 বার, সে নাম পড়লে আল্লাহ তাআলা আপনার সকল হাজত পূরণ করে দিবেন। সে নামটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আবার 11 বার ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন, চোখের পানি ছেড়ে দিবেন, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন। 3 বার পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আত্মীয় স্বজন আপনজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন আল্লাহর কাছে। তারপরে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালের জান্নাত আপনার যা কিছু প্রয়োজন প্রত্যেকটা কিছু আপনি চাইবেন, প্রত্যেকটা চাওয়া পাওয়া আল্লাহ পূরণ করবেন। তারপরে যাদের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিন শুক্রবার দিনে এই শ্রেষ্ঠ আল্লাহ পাকের 5টি নাম আমরা সবাই যেন পড়তে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন।